আজকে আমার অতিথি হয়ে এসেছে মাইশা এবং মাইশার মা তনিমা আহমেদ। তনিমা আহমেদ একজন অভিনয় শিল্পী, কিন্তু তার একটি অনেক বড় পরিচয় আছে, তিনি একজন কণ্ঠশিল্পী। তিনি বাংলা চলচ্চিত্রের 400-এর বেশি চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন। কেমন আছেন আপনি? ভালো আছি। মাইশা, তুমি কেমন আছো? ভালো আছি। তো মাইশা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কি খেতে পছন্দ করো? চিকেন, মুরগি, কেক। কেক মিষ্টি বেশি পছন্দ, তাই তো। তো আজকে তুমি আমার জন্য কি বানাবে? বানানা সানডে। বানানা স্যান্ডি বানাবে? ওর মিষ্টি পছন্দ, তাই একটা মিষ্টি খাবার বানাবে। দেখে আসি বানানা স্যান্ডে তৈরি করতে কি কি উপকরণ লাগছে। বানানা সানডে তৈরি করতে যে যে উপকরণ লাগছে: কলা, চকলেট আইসক্রিম, চকলেট সিরাপ, স্ট্রবেরি আইসক্রিম, স্ট্রবেরি সিরাপ। কলাটাকে আমরা ছিলে নেব, তারপর টুকরো করে নেব, ঠিক আছে? তুমি কি কাটতে পারবে? হ্যাঁ। তুমি তো আমাকে বলেছো তুমি কাটতে পারো। সুন্দর করে দেখি, কাটো। সুন্দর করে কাটো তো। বাহ, বাহ, সুন্দর হচ্ছে। আমি দেখিয়ে দিই। ঠিক আছে। চাইলে কিন্তু বিভিন্নভাবে কলাটাকে কাটতে পারো। তুমি যদি মনে করো যে তুমি লম্বা করে কাটবে, তুমি লম্বা করেও কিন্তু কাটতে পারো। খেলামণিটি কেটে দিই নাকি তুমি কাটবে? তুমি কাটো। আমি। ঠিক আছে। কলা তো দিয়ে দিলাম, এখন কি আমরা আইসক্রিম দেব? হ্যাঁ। আচ্ছা, ফ্রিজ থেকে তাহলে আইসক্রিম নিয়ে আসি, আসো। স্ট্রবেরি সিরাপ, তাই স্ট্রবেরি আইসক্রিম, চকলেট সিরাপ আর চকলেট আইসক্রিম। ঠিক আছে, এখন আমরা এগুলো দিয়ে দেব। একটা স্কুপার নিচ্ছি। কোনটা আগে দিব বলো? স্ট্রবেরি আগে দেবো? তোমার স্ট্রবেরি পছন্দ? এরপর আমরা দেব কি? চকলেট। তুমি কি পারো? মাইশা, তোমার বানানা স্যান্ডি তো তৈরি হয়ে গেল। আমরা একটু পরে খাবো, ঠিক আছে? দেখে আসি কিভাবে বানাতে হয় বানানা স্যান্ডে। বানানা সানডে তৈরির জন্য প্রথমে কলাগুলো সুন্দর আকারে টুকরো করে কেটে নেই। একটি পরিবেশন পাত্রে কলাগুলো সাজিয়ে নেই। এরপর কলার টুকরোগুলোর উপর চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে দেই। সবশেষে আরও আকর্ষণীয় করে তুলতে আইসক্রিমের লেয়ারের উপর স্ট্রবেরি এবং চকলেট সিরাপ দিয়ে আরও একটি লেয়ার দেই। তৈরি হয়ে গেল মজাদার বানানা সানডে। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।